হাসরের ময়দান বাপ মামার বাড়ি না, শ্বশুর বাড়ি না, হাসরের ময়দান তামসার কোনো মাঠ না, খেলাধুলার মাঠ না। হাসরের ময়দান ওই ময়দান যে ময়দানের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি আপনি আমাকে বন্ধু বানাইছেন, আমি জানি আমি আপনার খলিল, ভয় লাগে মাওলা রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে আপনি বেইজ্জতি করিয়েন না, আমার ভয় লাগে। ইব্রাহিমের মতো নবী এই দোয়া করছে কোরআনের আয়াত। হাদিসের মধ্যে আছে মুসা নবীর মতো নবী আল্লাহর কাছে হাসরের ময়দানের ব্যাপারে বলছে, আল্লাহ হাসরের মাঠে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আমি মুসা কেবল আমাকে বাঁচাইতে চাই, আমাকে বাঁচাইতে চাই। আল্লাহ আমাকে বাঁচান, হাসরের মাঠ আমার বড় ভয়, হাসরের মাঠ আমার বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে, এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কাঁদতে কাঁদতে চোখ সাদা বানায় লাইছে। সেদিন হাসরের ময়দানে নবী বলেন, একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে, ইয়াকুব নবী বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরটা ও বুঝবে, আমারটা আমি বুঝতেছি। এটারে হাসরের মাঠ। এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন। আপনারা সবাই শুনছেন, জানেন 5 ওয়াক্ত নামাজের পরে উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে যার হাসরের আখিরাতের মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন, এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ এই বন্ধু আমি আপনার, আমারও বড় ভয় লাগে, আমার হিসাবটা সহজ করুন। নবীজি বলছেন এই কথা, অথচ নবীকে আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম, আখিরাতে যা দেব, এই দুনিয়ার গুলোর চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম, অনেক বেশি দামি। এরপরও নবী বলে, আল্লাহ আমার ভয় হয়, আমার হিসাব যেন সহজ হয়। অথচ আখিরাতে ওনার মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছে, বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব। কাসামতুল কিয়ামাতা বাইনি ওয়া বাইনাক, আমার মাঝে আর আপনার মাঝে কিয়ামতের দিনটাকে আমি ভাগ করব। আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আমি হব কিয়ামতের দিনের মালিক, আপনি হবেন কিয়ামতের দিনের বাদশা। আপনি বলবেন আমি শুনবো, আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব, আপনি চাইবেন আমি দিতে থাকব। আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব, আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব, আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব। এত মর্যাদার পরেও নবী বলতেন, আল্লাহ তবুও ভয় হয়, হিসাবটা সহজ করুন। আপনি কেডা, আমি কে? বলেন এই মুসলমান, বলেন বলেন। সেজদা নাই ঘরের মধ্যে, গত 1 বছর 2 বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়ে পর্দা করে না। ঘরের মধ্যে আজ 20 বছর টানা রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে গায় ফুর্তি করে, গানের আওয়াজে বাদ্যে পুরা ঘর জমজমাট। এত নাফরমানির অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত? আখিরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে? আল্লাহর নবী তো বলবে, উম্মত এভাবে বেজ্জতি করলি কেন? 23 বছরে তোর আমার তায়েফের রক্তের কথা মনে নাই? আমার দান শহীদের কথা মনে নাই? আমি 14 দিন পেটে পাথর ভাঙছিলাম ক্ষুধার কষ্টে, এ কথা কি মনে নাই? আমি 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, এ কথা কি উম্মত মনে নাই? আমার এত কষ্ট এত মেহনতকে এইভাবে নাফরমানি করে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলি, আমার দিনকে অপমানিত করলি। আজ কেন বলবো, আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে? বল। কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আছে,
ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে আপনার উম্মতের আমলনামা তুলে দেব। আপনি পড়বেন, আপনি শোনাবেন, আপনি হিসাব করবেন, আপনি বলবেন, এরপরে আমি ফয়সালা দেব। আপনি সায়া সায়া করবেন। তাফসীরে আল্লাহর কসম এই কথা স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, যেদিন নবীর সামনে এই আয়াত এই ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা সূরা নিসার এই আয়াত যেদিন পড়লাম, সেদিন হযরত আব্দুল্লাহ বলে, নবীজি অঝরে চোখের পানি ফেলে কাঁদছে আর একথা বলছে, উম্মত যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ আর নাফরমানি দেখি, আমি মাওলার সামনে পড়বো কেমনে, শোনাবো কেমনে, আল্লাহর কাছে বলবো কেমনে? এত বেইজ্জতি করলে উম্মত আমি হাসরে মুখ দেখাবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।